আজকে রান্না করব ডিমের তরকারি, ডিমের ঝোল। তো ডিমের ঝোলটা করার জন্য আমি এখানে সবজি নিয়ে নিয়েছি। আমি এখানে সবজি দিয়ে ডিমের ঝোলটা করব। সবজি আমি যেগুলো নিয়ে নিয়েছি এটা হলো পেঁপে। আমি পেঁপে এরকম করে করে কেটে নিয়েছি, আলু আর নিয়েছি গাজর। আমি ডিমের ঝোল করব, তার সঙ্গে এই সবজিগুলোও দেবো, তাতে আমার সবজিও হয়ে যাবে, ডিমও হয়ে যাবে। আমি এখানে 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি। তো আমি সবজিগুলো ধুয়ে ডিমগুলো ছুলে রান্নার জন্য ফিরে আসছি। সবজিগুলোকে ধুয়ে নিয়েছি, ডিমগুলো ছুলে নিয়েছি। প্রেসার কুকার ইউজ করছি। রান্নাটা তাড়াতাড়ি হওয়ার জন্য প্রেসার কুকারে আমি দিয়ে দেব। সবজিগুলোকে সেদ্ধ করে নেওয়া যাবে তাড়াতাড়ি। প্রেসার কুকারটা আমি দিয়ে দিয়েছি। প্রেসার কুকারটা গরম হয়ে এসেছে। তো আমি রান্নার জন্য সর্ষের তেলটা ইউজ করছি। তো পরিমাণ মতো তেল দিয়ে দেব। এবার তেলটাকে আমি ভালো করে গরম হতে দেব। তেলটা গরম হয়ে এসেছে। ডিমগুলোকে আগে ভেজে নেব। ডিমে একটুখানি হলুদ মিশিয়ে দেব। হলুদ দিয়ে ডিমগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি ডিমগুলোকে এক এক করে তেলে ছেড়ে দিচ্ছি। ডিমগুলোকে আমি অনেকটা বেশি ভাজবো না, ডিমগুলোকে আমি তুলে নেব। বাকি রান্নাটা শুরু করব। তো তেল কিছুটা কমে গিয়েছে, আমি অল্প একটু তেল অ্যাড করে নিচ্ছি। তেলটাকে একটু ভালো করে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে দেব, দারচিনি, দুটো এলাচ এভাবে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4টে থেকে 5টা লবঙ্গ। এবার দিয়ে দেবো আমি রসুনটা, বেশ কয়েক কোয়া একটু রসুন দিয়ে দিয়েছি। টমেটো, পেঁয়াজ, আমি একটু পেঁয়াজটা বেশিই রেখেছি। রান্নাটাতে পেঁপে দিচ্ছি, পেঁপেটা খেতে একটু জল জল লাগে, সেজন্য আমি একটু ভালো করে পেঁয়াজ বেশি দিয়ে দিচ্ছি। ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নেব। তো পেঁয়াজ আর টমেটো আর মশলার এই মিশ্রণটাতেই পেঁপের যে জলসো যে সেটাকে ঠিক করে দেবে। একটু গ্যাস ফ্লেমটাকে একটু কমিয়ে দিচ্ছি। কমিয়ে দিয়ে একটু কম আঁচে এটাকে ভাজা হতে দেবো। ফিরে আসছি 5 মিনিট বাদ। 7 মিনিট বাদ ফিরে এসেছি। দেখুন পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে, কিন্তু আমার এখানে তেলটা পেঁয়াজ পুরো টেনে নিয়েছে। তো আমি আরেকটু তেল দিয়ে দেব। সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, বেশি দেব না। তার আগে তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে। সব মিশিয়ে সবজিগুলোকে দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে দেবো।
সামান্য হলুদ দিয়ে দিলাম, সামান্য দিচ্ছি ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছে জিরের গুঁড়ো, এবার দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন, কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি, আমি ডিমটা ভাজার আগে এই বাটিতে হলুদ দিয়ে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এখানে অনেকটা হলুদ লেফট ওভার থেকে গিয়েছিল, তো সেখানে আমি জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি। ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। আমি আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি, এবার এগুলোকে ভালো করে ফুটতে দেব, তারপর আমি সেদ্ধ করে নেব। এখানে ভালো করে ফুটে এসেছে, এবার আমি এগুলোকে সেদ্ধ করার জন্য প্রেসার কুকারটাকে দিয়ে দিচ্ছি। আমি লো ফ্লেমে এটাকে কুক হতে দেব, 4 থেকে 5টা সিটি দেব, তো তারপরে ফিরে আসছি। আমি 5টা সিটি দিয়ে নিয়েছি, আর সিটিটা উঠে গেছে, বসে গেছে। এবার আমি এটাকে ওপেন করছি, দেখুন এগুলো সব সেদ্ধ হয়ে গিয়েছে। সবই সেদ্ধ হয়ে গিয়েছে। অন করে দিচ্ছি, এখানে ডিমগুলোকে দিয়ে দেবো। আমি এগুলো সেদ্ধ করার জন্য অল্প জল দিয়েছিলাম, তো আমি এখানে এটাতে আরও জল দিয়ে দেব। তো আমি তার জন্য জল গরম করে নিচ্ছি, গরম জলটা আমি এখানে মিশিয়ে দেব। তো আমি এখানে একটা মাইক্রোওয়েভ পাত্রে আমি জল গরম করে নিয়েছি, আমি জলটা কিছুটা জল আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি ফ্লেমটাকে হাই করে দিলাম। ডিমটাকে আমি খুন্তি দিয়ে দিয়ে এরকম করে একটু একটু কেটে দিচ্ছি, তাতে ডিমের ভেতরেও মশলাটা ঢুকে যাবে। বেশি জোরে করব না, ডিমটা ভেঙে যেতে পারে। আমি এভাবে তাকে কুক হতে দেব, রান্নাটাকে লো ফ্লেমে হতে দেব 5 থেকে 7 মিনিট। তো ফিরে আসছি 5 থেকে 7 মিনিট পরে। তো আমি 7 মিনিট পরে ফিরে এসেছি, দেখুন ঝোলটা এতটা কমে গিয়েছে, মাখা মাখা পর্যায়ে চলে এসেছে। তো আমি এর থেকে আর বেশি কমাবো না, এরকমই রাখবো। ঠান্ডা হলে আরও একটু কমে আসবে। সবজিগুলো তো আগেই সেদ্ধ করে নিয়েছি, সব সেদ্ধ হয়েই গিয়েছে, গলে গিয়েছে, বরঞ্চ একটু কিছু কিছু মিশেও গিয়েছে, বলে বেশ ঝোলটা সুন্দর ঠিক ঝোল হয়ে গিয়েছে। সব শেষে কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য মশলার গুঁড়ো দিয়ে আমি এটাকে মিশিয়ে দিলাম, বন্ধ করে ঢেকে দিচ্ছি আরও কিছুক্ষণ।
এই দমটা যাতে বসে যায়। দমটা বসে গিয়েছে, এবার আমি এটাকে বলছি, দেখুন গামাখা ঝোল হচ্ছে। তো হেলদি ডিমের ঝোলটা রেডি হয়ে গিয়েছে কুইকেস্ট ওয়েতে এবং হেলদি ওয়েতে। ডিমের ঝোলটা তৈরি হয়ে গিয়েছে। আর যদি আপনাদের মনে হয় যে অন্য কোনোভাবে করা উচিত কিংবা আমার কোনো ভুল হয়েছে, তাহলে সেটাও জানাতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।